আফগানিস্তানে এসে বোম্বিং করে আফগানের ভাইদেরকে বলা হচ্ছে এরা সন্ত্রাসী। এই পাশের আমাদের যে ইরাক, এই জায়গাগুলোর মধ্যে মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে, যখন মুসলিমরা ডিফেন্ড করার চেষ্টা করছে ওদেরকে বলছে এরা সন্ত্রাসী। তো এই গ্লোবালি যে মুসলিমদেরকে এইভাবে সন্ত্রাসী ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে, কিলিং মিশন, এটা কিন্তু আগে আপনি দেখতে পারবেন না। লাস্ট 100 বছরের আগে আপনি দেখতে পারবেন নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা জায়গায়, গ্লোবালি আপনি পাবেন না। এটাও কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায়। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুজ জামানে ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলিমদেরকে এমন ভাবে হত্যা করবে যেমন করে দস্তরখানায় তোমরা খাবার খেতে বসো, তাই না? হাদিসটা আছে। সাহাবীরা বলেছিলেন যে আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? নবীজি বলেছেন না, তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুটো বিষয় তোমাদেরকে পেয়ে বসবে, দুটো বিষয়, অনলি টু। একটা হচ্ছে তোমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল ওয়াহান, মৃত্যুর ভয়, তোমরা আল্লাহর জন্য জীবন দিতে চাইবে না। এবং 2 নাম্বার, তোমরা যে গরুর লেজ নিয়ে ব্যস্ত থাকবে, মানে দুনিয়া দুনিয়া আর দুনিয়া। ইভেন আমরা যারা স্কলার তাদেরও চিন্তা দুনিয়া, বেশিরভাগেরই। দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে ফি সাবিলিল্লাহ কারা দিনের খেদমত করছে একটু খোঁজ করে দেখেন, জরিপ করে। আপনার পরিসংখ্যানে বেশি কালি খরচ করতে হবে না, অল্প কালিতেই হয়ে যাবে।